আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মির্জা ফখরুল। প্রতিবেশীর দাদাগিরি চায় না বিএনপি। এই ফ্যাসির শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় নিয়ে জল্পনা, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জ্বালাও পোড়াও করে আস্থা অর্জন সম্ভব নয় বলছেন বিশ্লেষক। শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে জনগণ, মন্তব্য পরোয়ারের। যারা গণভোটের ম্যান্ডেট প্রত্যাখ্যান করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বললেন আক্তার। গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে, তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। রাজধানীতে খতমে নবুয়াতের মহাসম্মেলনে দেশি বিদেশি আলেম। ক্ষমতায় গেলে দাবি পূরণে উদ্যোগের কথা জানালেন বিএনপি জামায়াত নেতারা। এবছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন 21 থেকে 30 বছর বয়সীরা। পরিচ্ছন্নতা অভিযানে গিয়ে দক্ষিণ সিটির প্রশাসকের দাবি, পরিস্থিতি উদ্বেগজনক নয়। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা। গণহত্যার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে ফ্যাসিস্টরা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে পরাজিত হবার ভয়ে জনগণকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক একটি দল। তারাই নতুন করে দেশকে সংকটে ফেলছে। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ। বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সংস্কৃতি গম্ভীরায় যেন নানা নাতির সেই আহ্বান, যেখানে নদী আর জীবনের সম্পর্ক তুলে ধরা হয়। ওপারের গঙ্গার পানির একতরফা ব্যবহার পদ্মা মহানন্দা হয়ে দেশের উত্তর পশ্চিমের জীবন জীবিকা কতটা বিপর্যস্ত করে তুলেছে তারই যেন উপস্থাপ। চলো জি ভাই, হাড়ঘে পদ্মা বাঁচাই, এই স্লোগানে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা সমন্বয় কমিটির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে ভুক্তভোগীরা তুলে ধরলেন পানির ন্যায্য হিস্যার দাবি। 2026 সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে। আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসার জন্য, তখন আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ দুর্বল হয়ে যান। ভালো হয়ে যান, এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতে। 17 নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও রায় ও কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের তৎপরতা ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জ্বালাও পোড়াও করে মানুষের আস্থা অর্জন করা। ক্ষমতাচ্যুতির প্রায় 15 মাস পর প্রকাশ্যে রাস্তা অবরোধ কর্মসূচি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, যান চলাচল বন্ধ, লাঠি সোঁটা নিয়ে নেতাকর্মীদের অবস্থান রাস্তায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে গেল 13 নভেম্বর দেশের কয়েক স্থানের চিত্র ছিল এমন। 13 নভেম্বর রাজধানীতে অপ্রীতিকর কিছু না ঘটলেও এবার আরও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পেট্রোল কার্যক্রম, বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে চেকপোস্ট বসানো, এর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটিগুলো থাকে, এটা তো আছেই। তার উপরে আমাদের গোয়েন্দা নজরদারিও থাকছে। এমন অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি চান নগরবাসী। বলছেন, সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের ফায়দা হাসিলের রাজনীতি বন্ধ না হলে মাঠের রাজনীতিতে টিকে থাকা কঠিন হবে রাজনৈতিক দলগুলোর জন্য। অনেক ভয় লাগে, এটা চলাচল করতে গেলে ভয় লাগে, রাস্তায় বেরোলে ভয় লাগে। এটা আগুন লাগানো, আগুন জ্বালানো, এগুলো খুব আমাদের জন্য আতঙ্ক। আমরা সাধারণ মানুষ যারা আছি
তারা সবসময় আতঙ্ক থাকে। মানুষের বিবেচনায় বিবেক যদি কাজ না করে সরকার করে আর কিছু করতে পারবেন না। নাশকতা যেই করুক তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন। তাই ঘিরে অপ্রীতিকর কোনো পরিস্থিতির শঙ্কা নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শনিবার পটুয়াখালীতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। রাজনীতি ও সমাজ বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই, তবে রাজনৈতিক দলগুলোর আচরণের কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের এখানে দীর্ঘ সময় ধরে প্রেক্ষাপটটাই দাঁড়িয়েছে এরকম যে সংঘাত সহিংসতা সৃষ্টি করে জিম্মি করে দাবি আদায় করা। এই প্রসঙ্গগুলোর যে 5ই আগস্টের পরে খুব একটা বেশি যে পরিবর্তন হয়েছে সেটাও আমরা দেখি না। আমরা শুধু সেখানে ফ্যাক্টর এবং অ্যাক্টরের নতুনত্ব দেখছি। আগে যারা করতেন এখন নতুনভাবে আর এক দল বা গোষ্ঠীকে এই কাজগুলো করছে বলে অভিযোগ আছে। যদিও বাংলাদেশের সংঘাত সহিংসতার ক্ষেত্রে সবসময় একটি শব্দ ব্যবহার করে এটাকে জায়েজ করা হয়, সেটা হচ্ছে দুর্বৃত্ত। তাহলে এই দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় কি? দুর্বৃত্তরা কি নিজের কোনো প্রয়োজন থেকে করছে না কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করছে? এই প্রসঙ্গগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলোর কখনোই সুরাহা হয়নি বাংলাদেশে। আচরণগত পরিবর্তন না ঘটলে রাজনীতি ও সমাজের গুণগত মানেরও উন্নতির কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন এই গবেষক। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় তিনি একথা বলেন। এবারের নির্বাচনও যদি বিগত 3বারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে মন্তব্য করেন পরোয়ার। অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথ পাবে না। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয় জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। গণভোটের ম্যান্ডেটকে যারা প্রত্যাখ্যান করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য এনসিপির কৃষিবিদ উইংয়ের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আক্তার হোসেন অতি দ্রুত জুলাই সনদ আদেশের বাস্তবায়নের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। আক্তার হোসেন বলেন, গণভোটের ফলাফল বাধ্যতামূলক হিসেবে মানতে অস্বীকৃতি জানানো মানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করা। মারামারি কাটাকাটির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা অভ্যুত্থানের পরও শঙ্কা তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি। অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে তারা প্রকারান্তরে জনরায়কে জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে।